সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলের ঝাঁকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে ইসরায়েলকে। কি মনে হয়, ইরানের কি এই হামলা অব্যাহত রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। ইসরায়েলের বিরুদ্ধে পুরনো রণকৌশল ব্যবহারের ঘোষণা হিজবুল্লাহর। এদিকে হরমুজ প্রণালীতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের স্বদেশ। ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যে মার্কিন বাহিনী ব্যবহৃত বিমান ঘাঁটিতে আগুন। আমরা যুদ্ধে হেরে গেছি, ইরানকে ছাড় দিতে হবে বলল আমেরিকা। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ বলল ইরান। ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলল ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতির মধ্যে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহ। যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েল এবং হিজবুল্লাহর সংঘর্ষ। দুই পক্ষ অব্যাহত রেখেছে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল আগে জানিয়েছিল তারা প্রতিরোধমূলক অভিযান চালিয়ে যাবে। সেই অবস্থান থেকে তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গ্রাম ধ্বংসের অভিযান চালাচ্ছে। বিস্ফোরক বুলডোজার গোলাবর্ষণের মাধ্যমে এসব এলাকা গুড়িয়ে দেওয়া হচ্ছে। শুরুতে ওই পদক্ষেপের জবাব হিসেবেই হিজবুল্লাহ রকেট হামলা চালানোর কথা বলা হয়েছিল। শুরুতে ওই পদক্ষেপের জবাব হিসেবেই হিজবুল্লাহ রকেট হামলা চালানোর কথা বলেছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে গতকাল এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হিজবুল্লাহ রকেট হামলার জবাবে লেবাননে আরো গভীর পাল্টা আঘাত হারা হচ্ছে। সব মিলিয়ে কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও সংঘর্ষ বাস্তবে থামেনি, বরং পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে, যা বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে। হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। ইরানের উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসি এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতি অবসান করাতে ইরানের পক্ষ থেকে ওই প্রস্তাবটি পাকিস্তানের মধ্যস্থকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে। ওই বিশেষ প্রস্তাবে ইরান যুদ্ধ বন্ধের উপর জোর দিলেও তাদের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনাকে ভবিষ্যতের জন্য স্থগিত রাখার শর্ত জুড়ে দিয়েছে। মার্কিন এবং আঞ্চলিক বিভিন্ন সূত্র বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনটি রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরান চাইছে যুক্তরাষ্ট্র আগে তাদের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেয় এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরে আনুক। বিনিময়ে তেহরান ওই জলপথের উপর থেকে তাদের সামরিক কড়াকড়ি শিথিল করতে এবং যুদ্ধবিরতি থেকে সম্মত আছে। তবে এই আলোচনার মধ্যে পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমুদ্রকরণ সম্পর্কিত কোনো শর্ত এখন এই অন্তর্ভুক্ত রাজি নয় তারা। তেহরানের ওই কৌশলগত অবস্থান মূলত বর্তমান সংকট থেকে সাময়িক মুক্তি পর একটি পথ হিসেবে দেখা হচ্ছে, যাতে যুদ্ধের কারণে বিপর্যস্ত অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করা সম্ভব হয়। তবে এই প্রস্তাবটি নিয়ে মার্কিন প্রশাসনের ভিতর গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলে এক্সিওসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালী দিয়ে এখনই কোনো চুক্তিতে পৌঁছায় এবং বন্দরগুলোর উপর থেকে অবরোধ সরিয়ে নেয়, তবে ইরানের পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওয়াশিংটনের হাতে আর কোনো জল লিভারেজ বা দরকষির হাতিয়ার থাকবে না। এর ফলে তেহরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ত্যাগ না করার এবং কিংবা অর্থনৈতিক এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি আদায় করার ট্রাম্পের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। মূলত সামরিক চাপের সুযোগে ইরানকে একটি কঠোর পারমাণবিক চুক্তিতে বাধ্য করার যে পরিকল্পনা হোয়াইট হাউসের ছিল, তা এই প্রস্তাবের ফলে বাধাগ্রস্ত হতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে পুরানো রণকৌশল ব্যবহারের ঘোষণা হিজবুল্লাহর। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে 80-এর দশকের রণকৌশল ব্যবহারের ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে তাড়াতে তারা আবারও সুইসাইড স্কোয়াড বা তথা আত্মঘাতী হামলাকারীর দল সক্রিয় করবে। আল জাজিরা এক প্রতিবেদনের মতে হিজবুল্লাহর নাম প্রকাশে অনিচ্ছুক এক কমান্ডার বলেছেন, আমরা 80-এর দশকের রণকৌশলে ফিরে যাবেন এবং ইসরায়েল যাতে লেবাননের ঘাঁটি করতে না পারে সেজন্য আত্মঘাতী হামলা মোতায়েন করব। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দখলে
দখলে থাকা ভূখণ্ডের প্রতি ইঙ্গিত করে হিজবুল্লাহর এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে বিপুল সংখ্যক আত্মঘাতী বোমা হামলাকারীকে অধিকৃত অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ওই আত্মঘাতী বোমা হামলাকারীদের উদ্দেশ্য হলো অধিকৃত লেবানিজ গ্রামগুলোতে শত্রু কর্মকর্তা এবং সেনাদের উপর হামলা চালানো। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যে হিজবুল্লাহ ওই সুইসাইড স্কোয়াড মোতায়েনের ঘোষণা দিয়ে এমনি সামনে এলো। লেবাননের ওই সশস্ত্র কোন সংগঠনটি আত্মঘাতী হামলাকে রণকৌশল হিসেবে ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে, বিশেষ করে এর শুরুর বছরগুলোতে। এক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো ট্রাক বোমা হামলা এবং আমেরিকান এবং ফরাসি শান্তিরক্ষীদের বিরুদ্ধে 1983 সালের বৈরুত বারাক বোমা হামলার মতো অভিযানগুলোকে কথা উল্লেখ করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক অগ্রাসন শুরু করে। এতে ওই দিন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। ইরানের প্রতি সমর্থন জানিয়ে 2 মার্চ ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে হিজবুল্লাহ। অন্যটি বিমান হামলার পাশাপাশি লেবাননের স্থল অভিযান শুরু করে ইসরায়েল। হরমুজ প্রণালী থেকে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের স্বদেশ। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে আরোপিত টোল বা ফি দিতে অস্বীকৃতি জানিয়েছে মধ্যপ্রাচ্যের 6টি উপসাগরীয় দেশ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। এই দেশগুলো আঞ্চলিক জোট গলফ কোঅপারেশন কাউন্সিলের জেসিসি সদস্য। সৌদি আরবের জেদ্দা অনুষ্ঠিত জেসিসির বৈঠক শেষে এক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরেন সংস্থাটির মহাসচিব কাসেম জুবাইদ আল দাহিওয়াই। বিবৃতিতে হরমুজ প্রণালী চলাকালকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়কে অবৈধ আখ্যা দিয়ে সিসি জানায় সদস্য রাষ্ট্রগুলো এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ। বৈশ্বিক জ্বালানি পরিবহন প্রায় 1/5 ওই পথ দিয়েই হয়ে থাকে। গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরু পর থেকে এ পর্যায়ে হরমুজ প্রণালী জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। পরে তেহরান জানায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ দেখলেই হামলা চালানো হবে। এর কিছুদিন পর ইরান নতুন শর্ত দিয়ে জানায় বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, তবে এজন্য তাদের ইসলামিক রেভলিউশন গার্ড কোরের অনুমতি নিতে হবে এবং ব্যারেল তেলের জন্য প্রতি $1 হারে টোল দিতে হবে। জিসিসি সর্বশেষ বৈঠক অনুসারে ইরানের ওই নতুন শর্তকেই সরাসরি প্রত্যাখ্যান করেছে সদস্য দেশগুলো। ইরানে হামলা চালাতে যুক্তরাজ্যে মার্কিন বাহিনীর ব্যবহৃত বিমান ঘাঁটিতে আগুন। যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে আগুন লেগেছে, যেটি মার্কিন বোমারু বিমান ইরানে হামলা চালানোর জন্য ব্যবহার করেছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে, ভোররাতে আরএফ এয়ারপোর্ট আগুন লাগে এবং বাসিন্দার মধ্যে তাদের জানালা বন্ধ রাখতে বলা হয়। ওয়েস্টারন ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, তারা এয়ারপোর্ট এলাকায় একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নেভানোর কাজে সাড়া দিচ্ছে। আগুনের ধোঁয়ার কারণে বাসিন্দাদের দরজা জানালা বন্ধ রাখতে সতর্ক করেছেন সংস্থাটির মুখ্যপাত্র। প্রতিবেদন অনুসারে মার্কিন বিমান বাহিনী ইরানের বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা চালানোর জন্য আরএফ এয়ারপোর্ট ব্যবহার করে আসছিল। এদিকে ওই ঘটনা প্রতিক্রিয়া বিমান ঘাঁটি বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রায় 2 শতাধিক মানুষ জড়ো হয়। আন্দোলনকারীদের ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, ব্রিটিশ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে দাও এবং ট্রাম্পের প্রাণঘাতী যুদ্ধ বন্ধ করে রাখা প্লাকার্ড নিয়ে সেখানে জড়ো হয়েছিলেন। দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই সামরিক ঘাঁটিতে লাগা আগুন দুর্ঘটনাজনিত বলে ধারণা করা হচ্ছে এবং এতে কেউ হতাহত হননি। আমরা যুদ্ধে হেরে গিয়েছি, ইরানকে ছাড় দিতে হবে বলল আমেরিকা। আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জন মিয়ারশেমার বলেছেন, আমরা এই যুদ্ধে হেরে গিয়েছি এবং আমাদের পক্ষ থেকে ইরানকে কিছু ছাড় দিতে হবে। মার্কিন রাজনৈতিক বিজ্ঞানী জন মিয়ারশেমার ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইসরায়েলের যুদ্ধ এবং এর পরিণতি সম্পর্কে বলে, ইরানিরা কখনোই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না। তিনি আরো বলেন, হরমুজ প্রণালী এবং তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা তাদের শক্তির মূল উৎস, তারা কখনো এগুলো হাতছাড়া করবে না। মিয়ারশেমার আরো বলেন, বাস্তবে আমরা এই যুদ্ধে হেরে গিয়েছি এবং আমাদের কিছু ছাড় দিতেই হবে। সূত্র বাস্টুডে। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের স্বাধীন দেশগুলোর উপর তাদের নিজস্ব নীতি এবং ইচ্ছা চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। সাংহাই কোঅপারেশনের অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছে তিনি এসব কথা বলেন। তালাইনিক বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর উপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। ইরানের জনগণ এবং সশস্ত্র বাহিনীর প্রতিরোধের মাধ্যমে ওই বাস্তবতা কাছে এখন প্রমাণিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশেষে এটি মেনে নিতে হবে যে তাদের অবৈধ এবং অযৌক্তিক দাবিগুলো পদত্যাগ করা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশেষে এটি মেনে নিতে হবে যে তাদের অবৈধ এবং অযৌক্তিক দাবিগুলো পরিত্যাগ করার সময় এসেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরো বলেন, পুরো বিশ্ব এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শাসন ব্যবস্থাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে নেছে। তিনি আরো বলেন, নিরাপদ মানুষ, বিশেষ করে শিশু, মিনার স্কুল শিক্ষার্থীদের গণহত্যাকারী হিসেবে যুক্তরাষ্ট্র
নির্লজ্জ অপরাধগুলো পশ্চিমা বিশ্বের দাবি করা তথাকথিত মানবিক মূল্যবোধের মুখোশ খুলে দিয়েছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাৎক্ষণিক ইরানও পাল্টা হামলা শুরু করে, জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনা ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। এতে অগ্নিগড়ে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য, সেই সঙ্গে বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। এতে গোটা বিশ্বে জ্বালানি অস্থিরতা দেখা দেয়। টানা 39 দিন যুদ্ধ শেষে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি রাজি হয় যুক্তরাষ্ট্র এবং ইরান। গত 8 ফেব্রুয়ারি থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়। সাময়িক যুদ্ধবিরতির সময় পাকিস্তানের শান্তি আলোচনায় বসে ইরান এবং যুক্তরাষ্ট্র, কিন্তু সেই আলোচনাও ব্যর্থ হয়। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে একই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে আবারও আলোচনা বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইরান দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজি হয়নি। ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, এ বিষয়ে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের রাজ চার্লসের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রের নৌশভোজে ভাষণ দেয়া তিনি এই মন্তব্য করেছেন। বর্তমানে রাজা তৃতীয় চার্লস যুক্তরাষ্ট্র সফর করছেন এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের আতিথ্যতা গ্রহণ করছেন। নৌশভোজের বক্তব্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ইরানের প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার প্রশাসন বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে বেশ কিছু কাজ করছে এবং পরিস্থিতি কোনোভাবে দেশটি চালিয়ে যাচ্ছে। ইরানের প্রতি ইঙ্গিত করে তিনি দাবি করেন যে সামরিকভাবে সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে তারা পরাজিত করেছেন। পারমাণবিক অস্ত্র বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে ট্রাম্প বলেন, আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেব না। এ বিষয়ে রাজা চার্লস আমাদের চেয়ে বেশি একমত। বক্তব্যে ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একই লক্ষ্য নিয়ে কাজ করছে। রাজা চার্লসের ওই সফর দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আরো দৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।